জঙ্গলে এক বাঘিনী অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মরার আগে সে বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো, আর পারলে একটা বিয়ে করো, না হলে এই ছোট বাচ্চারা না খেয়ে মারা। বিয়ে তো একটা করতেই হবে, তবে কোনো বাঘিনীকে আর না, কোনো মানুষের মেয়ে পেলে তবেই বিয়ে করব, কারণ শুনেছি তারা খুব ভালো রান্না করে। বাঘ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখল একটা ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। বাঘ এক লাফে তাদের সামনে এসে পড়ল। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, কোনো কথা না বলে আমার পিঠে চাপ। বাঘের কথা মতো ছেলেটি বাড়ি চলে গেল। তারপর বাঘ মেয়েটিকে পিঠে চাপিয়ে জঙ্গলের দিকে নিয়ে গেল। বাড়িতে এসে তার বাবা মাকে সমস্ত কথা জানালো। এই সব কথা শুনে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ল। বাবা মা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আমার বোনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, তোমরা দেখো। বাঘ মেয়েটিকে নিয়ে গুহার সামনে এসে উপস্থিত হল। কই রে বাচ্চারা, এই দেখ কাকে নিয়ে এসেছি, এটাই তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, খোড়া নেই, এইটা কেন আমাদের মা হবে? এইটাকে মেরে দাও, আমরা খাই। এই খবরদার, এই কথা বললে তোদের চিরে টুকরো টুকরো করে। এরপর থেকে মেয়েটি রান্না করে আর বাঘেরা মহা আনন্দে ভোজন করে। এইভাবে তাদের দিন বেশ ভালোই যাচ্ছিল। অনেকদিন পর একদিন সকালে বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হল। ভাই, তুই এইখানে? বাঘ তোকে দেখতে পেলে মেরে ফেলবে, তুই তাড়াতাড়ি চলে যা। তোকে এইখান থেকে না নিয়ে আমি যাব না। শোনো, একটা কথা বলি, তুই ওই পাথরের পেছনে লুকিয়ে পড়, বাঘের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। তারপর কিছুক্ষণ পর বাঘ এসে উপস্থিত হয়। বাঘ গুহার ভেতরে ঢুকতেই একটি বাচ্চা বলে উঠে, আজ বাঘ খুব ক্লান্ত ছিল, তাই বাচ্চার কথার কোনো মানে বুঝতে পারছিল না। পাথরের তলে লুকিয়ে আছে। বাঘ যদি তুলে দে না শান্ত বাবা, মনে চিন্তা খাই। করত, তাহলে বুঝে যেত যে মেয়েটির ভাই ওই পাথরের পেছনে লুকিয়ে আছে। শোন মেয়ে, এদিকে এসো। কি বলো? শোন মেয়ে, আজ পিঠে বানিয়ে রাখ, বিকেলে ফিরে এসে খাবো। দেখো, পিঠে যেন ভালো হয়। এরপর বাঘ বেরিয়ে গেলে ভাই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি উনান ধরিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হতে রেখে দেয়। শোন বাচ্চারা, ওই কড়াইতে ঠান্ডা জল রাখা আছে, তোদের বাবা এলে ওই জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে পিঠে খেতে বলবে, কেমন? ভাই চলো তাড়াতাড়ি পালাই। পালাই চল।
বাবা বাবা, ওই কড়াইতে ঠান্ডা জল আছে, মুখ ধুয়ে নাও, পিঠে খাবো। তোদের মা কোথায়? মা জঙ্গলে কাঠ আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। বাঘ জানে না ওই কড়াইতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না বাঘ তেলে মুখ ডুবিয়েছে, অমনি গরমে মেঝেতে পড়ে ছটফট করতে লাগল। গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।